তালের পিঠা আমাদের গ্রাম বাংলার এক অনন্য ঐতিহ্য। পাকা তালের রস দিয়ে কত রকম পিঠা যে বানানো যায় তার শেষ নেই। যেমন তালের ক্ষীর, পিঠা, পায়েস, তালের বড়া। তবে তালের এই রস ছ্যাঁকা নিয়ে অনেকেরই বিভ্রান্তি আছে। তবে আজকে আপনাদের খুব সহজ টেকনিকে আমি এই তালের রস ছ্যাঁকার একটা টেকনিক দেখাই দেব। প্রথমে তালের খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে একটা কাঁচি নিতে হবে। সেই কাঁচির সাহায্যে আমি তালের ভিতরের নরম অংশটা এভাবে কেটে নেব। আপনাদের ঘরে যাদের এরকম কাঁচি নেই তারা চাইলে আপনারা বটি ব্যবহার করে এভাবে নরম অংশটা কেটে নিতে পারবেন। আর এই নরম অংশটা কেটে যদি আপনারা রস বের করেন তাহলে আপনাদের একটা তাল ছেঁকতে 1 ঘন্টা সময়ের কাছে আপনাদের 5 মিনিট মানে 10 গুণ সময় কম লাগবে। আমার এইভাবে দেখেন 3টি তাল আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন কতগুলো মানে অংশ বের হয়েছে, নরম অংশ। আর এই নরম অংশটা থেকেই আমি একেবারে ঝটপট তালের রস বের করব আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর সেই নরম অংশটা একটা ছাঁকনির ভিতর নিয়ে আলতোভাবে এভাবে হাতের সাহায্যে বের করে নেব। আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে তালের রসটা ছেঁকে নেবেন। দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর তালের রস বের হয়েছে, একদম নিখুঁত ক্রিমের মতো। আর এটা কিন্তু একদম পানি ছাড়া। এই পানি ছাড়া তালের রস দিয়ে ক্ষীর পায়েস মানে তালের ক্ষীর পায়েস খুবই সুন্দর হয়। আপনারাও বানিয়ে দেখতে পারেন। এই তালের রস দিয়ে আজকে আমি তৈরি করব তালের একদম মুচমুচে বড়া। আর এই বড়া তৈরি করার জন্য এখানে আমি সুজি ব্যবহার করেছি। আর 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ চিনি আর 1 চিমটির মতো লবণ, যাতে এখানে আমার স্বাদটা পরিপূর্ণ হবে। আমি চামচের সাহায্যে ব্যাটারটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। তারপর আমি এখানে হাত ব্যবহার করব। হাতের সাহায্যে যে কোনো কাজ সুনিপুণ হয়। এবার আমি হাতটা ধুয়ে হাতে জল চুবিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে এই বড়ির আকারে বড়াগুলা ভেজে নেব। আপনারা মনে রাখবেন বড়াগুলো যত ছোট ছোট হবে দেখতেও ততটা সুন্দর হবে আর খেতেও একদম ক্রিস্পি হবে, মানে একেবারে মচমচে। আর বড়াটা সবসময় আপনারা মৃদু আঁচে ভাজার চেষ্টা করবেন। আমিও এভাবে মৃদু আঁচে ভাজার চেষ্টা করেছি বটে। দেখুন এভাবে এপিট এপিট করে ভাজার চেষ্টা করবেন। তালের বড়া একটা গ্রাম বাংলার ঐতিহ্যের খাবারই বলা হয়, কারণ এটা ভাদ্র মাস আসলে একদম তালের গন্ধে মোমো করে। এটার স্বাদ শীতকালে দিয়ে হয় না, এটার স্বাদ এক অন্যরকম। দেখুন কত সুন্দর বড়া হয়েছে, দেখতে সুন্দর হয়েছে না বন্ধুরা? আপনারাও চাইলে এইভাবে সুজি দিয়ে একদম চালের গুঁড়া বা ময়দা ছাড়া এভাবে বড়া তৈরি করে নেবেন, খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি বলেন মুচমুচে বলেন তালের বড়া। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন।